अरे किस कलर की पहनी हो, अरे किस कलर की पहनी हो, अरे किस कलर की पहनी हो साड़ी, अरे किस कलर की पहनी हो। किस कलर की साड़ी पहनी हो। राजना बढ़ेनो की देखते बसो नहीं सादा कलर की लाल बड़ा साड़ी पहनी हो नुगी ताও তো তোদের কপাল ভালো যে আমাদের বন্ধুরা শুধু তোদের মনে আগুন জ্বালে দে
আর তোরা যে গোটা সংসারটা আগুন জ্বালাই নি সেটার বেলায় কে বলবে নাকি দাদা? আমরা তো শুধুমাত্র ইয়াদের মনে আগুন লাগাতে জানি, ইয়ারা বাপ গোটা সংসারটাকে আগুন লাগাই দেয় একদম। তা সংসারটা আগুন লাগাতে যাইতে বিহা করতে কি দরকার যাওয়ার? আমরা যদি না তোদেরকে বিয়া করি না তোরা খাইতে পাবি না, ভোকে মরবি সেটা ভাব আগে নাকি? ওটা তোরা ভোকে মরবি, আমরা ভোকে মরবো না, বুঝলি? ভুলে যা, কারণ আমরা রাঁধেতে বলেই তোরা কাজে যাইছ, আমরা যদি নাই রাঁধি তোরা কি 5 মিনিটে চুলা রাঙা খাইয়ে কাজে যাবি নাকি? বলছে রাঁধে দি, এ দাদা রাঁধে দি, ইয়ারা রাঁধে তবে যাইনি আমরা খেতে পাই। ইয়ারা কতজনের রাঁধা, কতজনের রাঁধে ইয়ারা? ঘরে 2 জন 5 জন 10 জনের রাঁধা বাড়া করে নাকি? কিন্তু বড় বড় হোটেলে গেলে আর বড় বড় বিহা ঘর গেলে দেখবি যে সে 1000 2000 লোকের রান্না সে মরদ লোক লাই করে নাকি? তো তোরা তো আগে কিনা বড়ি পয়সা তো রাটা ব্যাক তোরা না, তোরা তো পয়সার জন্য রাঁধি, আমরা বিনা স্বার্থে রাঁধি, বুঝলি? শোন শোন ভাইবে, অত ভাব দেখাইস না। তোর যদি বাঙালিয়া শখ আছে তো তোদের মা মাসি গুলাকে একবার হাত তালি দিয়া করা, তাহলে বুঝবো যে ওদের পাওয়ার আছে। মানে চুপচাপ পয়সা আছে ওইটা তোর অসহ্য লাগছে নাকি? লাগবে কি না মনে? দেখো মা মাসিরা সবাই রেডি আছে না? একবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। একজন আর হাত তালি দিতে দিতে হাত কুচকে যাচ্ছে। এক তো 1.5 ফুট আছে, ফালতু পিটি ছেড়ে চক্কর করিস না, বুঝলিস? না জীবনটা চলে যাবে তোর। তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে দিবে হাত তালি, তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে দিবে হাত তালি, তাদের স্বামী গুলো হবে এক জালি, মদ খাবে আর পুরা ঢাড়াবে নাকি দাদা? তোর তোর লজ্জা লাগছে না? নিজের দোষ গুলা নিজেরাই বলে দিচ্ছিস। শোন, আমার হয়ে যে দাদা ভাইরা দিবে হাত তালি, তাদের জুটবে 4-5টা করে শালি। কত কুলকুলি দিয়ে দরকার নাই, 4-5টা করে শালি জুটতে পারে, বুঝলে না? কিন্তু ওর আগে থেকে বুকিং হয়ে থাকবে, তোমাদের মতন সেকেন্ড হ্যান্ড গিলাকে দেখে থাকবে না। এ দাদা শালি যতই আগে থেকে, আর তুই বলছিস না তোর মতন টিরা মোহাকে দেখে তো একজনও থাকবে না। তোমরা হাসি দিছো হে, আমি টিরা মোহা? মুসিক আমি টিরা মোহা? যদি আমাকে যদি টিরা মোহা বলে তাহলে আমিও একটা কথা বলবো, এতটা কাঁচা লঙ্কা কত বড় থাকে, অতটুকুই থাকে না? কাঁচা লঙ্কা তো অতটুকুই থাকে না, কিন্তু একবার চিবাইন দিবি না তো টুটি অবধি ঝাল লাগা করাবো, সেই কাঁচা লঙ্কা যাইতে বটি আমরা নাকি? বুঝলি? তোরা যতই কাঁচা লঙ্কার জাত হয়ে থাক না, বেটি ছেলে না হলে তোদের দিনেই যাবে নাই। কতগুলা চিংড়ি পুটির আওয়াজ না শুনতে পেলে যেমন নাড়ার স্টেশন থেকে ট্রেন ছাড়িল। তোদের বেটা ছেলে গেলে যখন বেহয়ার মতন কুলকুলি দিচ্ছে তখন তোদের লজ্জা লাগছে না? আমাদের বেটি ছেলে গেলে দিচ্ছে তখন তোর অসহ্য লাগছে নাকি? আমরা বেহয়া লই, এত তো আমরা বেহয়া বটিয়ে, আমরা বেহয়া লই। আমাতে মনে করি যে কুলকুলি তারাই যে যারা বেহয়া বটে। বেহয়া কারা বটে বলে দিব। দেখবে দাদা আমাদের ঘরে মা মাসিরাই মুরগি ছিলা পুষে না, হ্যাঁ মা মাসিরা যেমন মুরগি ছিলা পুষে, ঘরে দেখবে যদি 5টা মুরগি বাচ্চা থাকেছে আর সন্ধ্যা অবধি একটা মুরগির বাচ্চা কোন রকমের না ঘর আসে, ও হো হো এমন এখানে আঁচলটা গুজিনি কুলিটা বেরেনি ঝগড়া লাগবে কেন? তোকে দেখেলি বলো কি আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে কি নাইলো, এরকম করে ঝগড়া লাগে। আমাদেরকে বেহয়া আমার তো মনে হচ্ছে বেটি ছেলে গেলে থেকে তুই হেই ভালো পাচ্ছিস গাল দিতে। তো তোদের গেলা দেখেছি, আমাদের ঝগড়া দাদা ওইরকম হয়নি। আর মুরগি পুষার মর্ম তোরা কি করে জানবি বল? তোদের মদের চাকনার দরকার হয়, আমাদের মা মাসি গেলে মুরগি চুরি করে খাইস। তো একবার কিনে খা তবে না বুঝবি। এত তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, মুরগি চুরি করে চাকনা করি কোনদিন না। তাহলে কি দিয়ে করিস বুট ভাজা? আমাদের বন্ধুগুলোর এতটা অকাত আছে না, দরকার পড়তে গেলে খাসির মাংস দিয়ে মদ খাবো নাকি? ওটা তোর একাই অকাত আছে না, এখানে আরো কারো আছে, সুঝাইলে না ভালো করে। সেটা আমি কেন সিধাবো? কতগুলোর অকাত আছে একবার ঝাড়ে হোক না হে দেখি, দেখে এলে একবার অকাতটা ভালো। তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরত থাকছে তাহলে লেডিসের বাপ গুলের কাছে তোরা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাচ্ছিস না, বুঝলিস? এতক্ষণে ওদের কুলকুলিটা বাড়েছে, বেড়ে দিল বলো কনিকা করবো করে। চাপ লিও না দাদা, জয়ন্ত বাউরি এখনো বাঁচে আছে নাকি? দাদা ভালোবাসা করে কতজন বিয়া করেছে একবার হাতটা দেখি না ভালো করে, দেখে এলে ভালো করে। আর যারা আমরা বন্ধুরা ভালোবাসা করে বিয়া করেছি না, কারা করেছে জানিস? কারা করেছে? যারা জাতের বিটি ছিল পাইনে তারা করেছে। আমাদের জাতের বিটি ছিল দাদা দরকার নাই, দরকার পড়তে গেলে মুম্বাই যাইনি ক্যাটরিনা ক্যাপ কে উঠাই নিয়ে চলে আসবে সে ওখানটা আমাদের আছে হবে গোটা বেটা ছিল না। আর শুনলে কি বললি তুই, কি বললি বল না? দাদা একটা কথা মাথায় রাখবে, ইয়ারা যতই ফেচার ফেচার করুক সব সময় আমাদের পেছনে ছিল, আছে আর থাকবে সারা জীবন। কারণ কথাই আছে পাহাড় जितना भी ऊंचा हो वो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे। और तोदर आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। একদম থাকিস, একদম থাকিস, একদম থাকিস। একদম থাকিস। এদিকে আই বল
এক তো 1.5 ফুট আছে আমাদের মা মাসিরা দেখতে পাচ্ছে না সবাই দেখতে পাচ্ছে দাদা কে বলে লম্বা তুই তো মোটামুটি 3 মাস না 2 মাস আগে বিয়া করলি কলি না 3 মাস কতদিন আগে 3 মাস আগে তো 3 মাস আগে যে তুই বিয়া করলি তো বলি বহুটা তোকে বিয়া কইতে এসেছিল না তুই গেছিলি বহুটাকে বিয়া কইতে বিয়া আমি করতে গেছিলি ওইটা মাইনে লিব আচ্ছা তার আগে দেখাশোনা হয়েছিল দেখাশোনা তুই করেছিলি না বহুটা এসেছিল দেখাশোনা দাদা আমি করিনি এইটা বলিব দেখাশোনা আমি বলি শুন তোদের অত ভাষণ আনবার দরকার নাই এক তো তোরা আমাদের পেছনে থাকিস আর আমরা রাখে বলছি তোদের পেছনে আমরা তো থাকি এত তো ইয়ার আগে বিয়া তোরা যদি অতই বড় সাড়া বঠিস তো বেটা ছেলে বিয়া করে দেখা বেটি ছেলে বিয়া করিস না বুঝলিস বেটা ছেলে বিয়া হয় কি না তোরা নাকি সব বাড়িতে উঠা করিলে তাহলে বেটি ছেলে ঠিক আছে করে নেব এ দাদা আমরা বেটা ছেলে বিয়া করে নিব কিন্তু আমরা যদি মরদে বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে তোমার মসিয়া সে ছিলাদের পকেট থেকে যাইতে হবে নাকি কোন টাকা মরদ বটিতে উঠাই দে সেই দিন থেকে আমরা বাপের ঘরটা সব নিয়ে আইসব বুঝলিস কোন টাকা তো আমরা এমনি তো লিনে যারা ভালোবাসা করে বিয়া করি শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলি তোর বাপের কাছে 1 টাকাও নিব না তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় বিনা কোন টাকা তোরা বাঁচতেই পারবিস না কোন টাকা খাইয়ে তোদের অভ্যাস হয়ে গেছে যা বকিস না তোদেরকে যে বিয়া করে আমাদের ঘরকে নিয়ে আসি না তো তোদেরকে কেন বিয়া করে নিয়ে আসি বলে দিব দাদা যাতে ঘর যদি আরকে নিয়ে আসি আমরা বিয়া করে তো আমাদের ঘরের জামা কাপড় গুলা কাচিয়ে দিবে কারা বাসন গুলা মাজিয়ে দিবে সে কামিন খাটাবাজি নিয়ে আসি বুঝলি আমরা আরকে কামিন খাটাবাজি নিয়ে আসি একদম মানে ভাবতেছিলি বলিব না কিন্তু তুই মুটা খোলা করে না সব বুঝিস আমরা কামিন খাটিবাজি নিয়ে আসি না তোরা আগে গাধার মতন খাটাই তোদের রাজ্যটা খাইতে আসি বুঝলিস আমরা আগে খাটাবে গাধার মতন দরকার পড়লে রাতের বেলা আরো ঠ্যাং চিপা করাবো নাকি আমরা আগে খাটাবে গাধার মতন এমনিতে তোর সঙ্গে ফেচার করে লাভ নাই তোর যদি অতই পাঙ্গালিয়া সকাজে ছেলেদের সঙ্গে তো এই মরদ লোক হয়ে যেটা করে দেখা নিতে পারবো স্টেজে তুই করে দেখা নিতে পারবি মানে তুই লেডিস কে এত কমজোর ভাবে নিলিস না আমি যেটা করি তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দিস আমি যদি লেডিসের দিক থেকে 10টা অন্য প্রমাণ দিতে পারি তো তোর জন্য গানেই ছেড়ে দিব একদম এত তো চ্যালেঞ্জ হলো তো হে একটা ঝাঁকে কুলকুলি মারো না দেখি পাওয়ারটা দেখে না মরদ বটি ঝুঁকেগা নেই শালা বুঝলি না তারপরে বলবিস লে তাইলে তুইও আজকে এই আনাড়ার মঞ্চে এই মরদ লোকের মতন একটা ডিগবাজি দে লে ডিগবাজি দে সোজা ডিগবাজি দিব তার আগে তোকে একটা কথা শুধাইনি বলি তুই পুরুলিয়া জন্মেছিস না লন্ডনে জন্মেছিস এটা তো আমার ঘরটা কোথায় বটে হে রাঘবপুরে বটে সবাই জানো না সবাই জানে আমার পুরুলিয়ার রাঘবপুরে ঘর তো পুরুলিয়া যদি জন্মেছিস তো বাবুজি মনে লেডিস ছৌ নাচ দেখিস না বাবা পুরুলিয়া ছিল ওই আর ছৌ নাচ দেখব না হে এটা কোন গল্প হইলো তো লেডিস ছৌ নাচ দেখবি যে কার্তিক ঢুকে না তোর মতন ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখা দে বুঝলিস কেচে চাইলে গো হ্যাঁ ও বাবা কি বললো আগে শুনে নাও ভালো করে বলছে লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে তো কার্তিক থেকে ছিল তোমাদের মসির বিটি সেই কার্তিকটা বেটা ছেলেটাই ছিল নাকি আচ্ছা ঠিক আছে ওটা আমি হার মানে নিলে ঠিক আছে হবে এখানে লেডিস কতগুলো আছে গুণ মোটামুটি আজ লেডিস 1000 এর মতন লেডিস আছে আছে না হ্যাঁ তো 1000 লেডিসের মধ্যে দেখ ভালো করে 800 লেডিস তো জিন্স প্যান্টটা পরে এসেছে তোদের এতগুলো বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ আমি গানেই ছেড়ে দেব কথা গেল তোদের বেটা ছেলেগুলোর কুলকুলিটা দাঁড়াও रुको जरा सबर करो नहीं रुको जरा सबर करो ए दादा याद रखे सीधा चिनो की बोले हाँ को तुमरा पुष्पा सिनेमाटा देखिছো দেখেছো পুষ্পা সিনেমাটা দেখেছো তো পুষ্পা সিনেমাটা দেখবে আল্লু অর্জুন শাড়ি পরে গুন্ডাগ লাগা মারে আমরা শাড়ি পরেও দেখাতে পারি আর ছৌ নাচের গল্পটা যদি বলিস তো সখী গেলাকে দেখবি ওই মরদ লোকলাই শাড়ি পরে নাচে দেখাই দিতে পারে নাকি সেই ছেলেদেরকে বানাতে পারবি না বুঝলি এমনি তো ফেচার করি না কারণ কোথায় আছে দাদা যে ওই কুকুরকে ডর লাগে না কুকুরের ওই দাঁতগুলাকে ডর লাগে ওই কুকুরকে ভয় লাগে না কুকুরের ওই দাঁতগুলাকে ভয় লাগে ওরকম মেয়া লোককে ভয় লাগে না মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ভয় লাগে সব সময় কেচর করতেই থাকে বাবা লে ঝাড়ি একটা মানে হার মানলে যে বিটি ছেলেকে ডর লাগে নাকি তোদের সঙ্গে হার মানবো আমরা কোথায় জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই বুঝলি বলছে কথায় ডুমার সানোয়ার কথায় বুড়া হলো আসছে লেডিসের সঙ্গে পাঙ্গা নিতে নাকি আমরা বুড়া হলো লই আমরা ঘুমা যেতে তো কথা দরকার হবে তখন ডাকে বুঝা ইয়া পরে ইয়া সঙ্গে কাচড়া কাচড়ি হয়ে যাবে নাকি তোলে ঝাড়ি একটা গান কর যেমন দাদা ভাইরা নাচতে পারে তো চলো শুনবো পরবর্তী গান মঞ্চে নিয়ে আসবো মিস প্রিয়া হলো 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 দেখে বিরে আমার
দেখিবি যে আমার আশা করব যে